আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে আপনার আইফোনে লাগান ফটোশুট করবেন। তো আপনারা অনেকেই আছেন হচ্ছে নর্মাল ফোন ব্যবহার করেন। নর্মাল ফোন হওয়ার কারণে অনেকে হচ্ছে ফটোশুট করতে পারেন না। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা প্রফেশনাল টাইপের ফটোশুট করবেন আপনার নর্মাল ফোন দিয়েই। তো আপনার জন্য একটা ক্যামেরা অ্যাপস নিয়ে চলে আসলাম। তো এই ক্যামেরা অ্যাপসটিতে যদি আপনারা ফটোশুট করেন, আপনার হচ্ছে হুবহু হচ্ছে আপনার আইফোন এবং ডিএসএলআর রাখানো হচ্ছে ফটোশুট করতে পারবেন এই ক্যামেরা অ্যাপসটি দিয়ে, ঠিক আছে। এই ক্যামেরা অ্যাপসটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে আপনার ফোনে ব্যবহার করবেন সেটা করে আজকের ভিডিওতে দেখাতে চলেছি। তো বেশি কথা বাড়বো না, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, ঠিক আছে। তো সর্বপ্রথম হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা হচ্ছে একটা জিপ ফাইল ডাউনলোড করবেন। তো জিপ ফাইলটা আনজিপ করার জন্য আপনাদের একটা অ্যাপসের প্রয়োজন। তো তার জন্য গুগল প্লে স্টোরে চলে যাবেন। এরপর গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এই অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে আপনারা হচ্ছে অ্যাপসটির ভিতরে প্রবেশ করবেন। তো অ্যাপসটির ভিতরে প্রবেশ করার পর তো এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তো আপনি যে জিপ ফাইলটা ডাউনলোড করছেন সেটা মূলত হচ্ছে আপনার ডাউনলোড ফোল্ডারের ভিতরে থাকবে এবং জিপ ফাইলে করলে আপনার 6 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে প্রোটেকশন করা আছে, ঠিক আছে। আপনি যদি ভিডিওটা পুরোপুরি দেখেন স্ক্রিনে 6 সংখ্যার পাসওয়ার্ড শো করবে, সেই 6 সংখ্যার পাসওয়ার্ড ছাড়া করলে আপনি জিপ ফাইলটা আনজিপ করতে পারবেন না, ঠিক আছে। তো আপনারা ভিডিওটা পুরো দেখে আপনারা হচ্ছে 6 সংখ্যার পাসওয়ার্ডটা আপনারা কালেক্ট করে নেবেন। এরপর ডাউনলোড ফোল্ডারের ভিতরে প্রবেশ করলাম। এই জিপ ফাইলটা মূলত হচ্ছে 6 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে হচ্ছে প্রোটেকশন করা আছে, ঠিক আছে। তো এই জিপ ফাইলটা আনজিপ করলে এই জিপ ফাইলের ভিতরে হচ্ছে আপনার একটা ক্যামেরা পাবেন এবং কিছু হচ্ছে এক্সএমএল ফাইল পাবেন, যেগুলো দিয়ে হচ্ছে আপনার প্রফেশনাল টাইপের আপনারা ফটোশুট করতে পারবেন, ঠিক আছে। তো জিপ ফাইলটা আনজিপ করার জন্য জিপ ফাইলের উপরে একটা টাচ দিবেন। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে, এখান থেকে স্টাক হিয়ার এখানে একটা টাচ দিবেন। তো এরপর এখানে হচ্ছে আপনার পাসওয়ার্ড দিতে বলবে। স্ক্রিনে যেগুলো পাসওয়ার্ড শো করেছে সেগুলো পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। তো দেওয়া হয়ে গেলে এখান থেকে হচ্ছে ওকে করলেই অটোমেটিকলি হচ্ছে এটা স্টাক হয়ে যাবে, ঠিক আছে। তো এই জি ফাইলটা আমি আনজিপ করছি, দেখতে পাচ্ছেন উপরে একটা ফাইল আছে। তো এখান থেকে আপনাদের দেখাচ্ছি। তো আনজিপ করার পরে সর্বপ্রথম হচ্ছে আপনার ক্যামেরাটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। এই ক্যামেরাটা দিয়ে মূলত হচ্ছে আপনার আইফোনে লাগান ফটোশুট করতে পারবেন, ঠিক আছে। এর নাম হচ্ছে LMC 8.4 আর 18 ভার্সনের ক্যামেরাটা, ঠিক আছে। তো এই ক্যামেরাটা আপনার হচ্ছে সর্বপ্রথম ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করা হয়ে গেলে আপনার হচ্ছে ক্যামেরা অ্যাপসটির ভিতরে প্রবেশ করতে হবে, ঠিক আছে। তো ক্যামেরা অ্যাপসটির ভিতরে প্রবেশ করবেন। তো আপনাদের কিছু সেটিংস করতে হবে, সেটিংস যদি না করেন তাহলে এই ক্যামেরা অ্যাপসটি আপনারা ব্যবহার করতে পারবেন না। তো ক্যামেরা অ্যাপসটির ভিতরে প্রবেশ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এই আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা টাচ দিবেন। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে মোর সেটিংস এখানে একটা টাচ দিবেন। এরপর নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখতে পাচ্ছেন কনফিগ সেটিংস এখানে একটা টাচ দিবেন। এরপর এখানে একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন, এখানে সেভ সেটিংস এখানে একটা টাচ দিবেন। এরপর এখানে হচ্ছে আপনার নাম বা যে কোনো কিছু একটা লিখবেন, ঠিক আছে। যে কোনো কিছু লেখার পর এখান থেকে হচ্ছে ইয়েস করবেন, করার পর এখান থেকে ব্যাক হয়ে আসবেন। আসার পরে হচ্ছে আপনার আবার জেট আর্কাইভ বা অ্যাপসটির ভিতরে প্রবেশ করবেন। তো প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন এগুলো ছাড়া আপনারা ফটোশুট করতে পারবেন না, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আপনাদের কপি করে নিয়ে যাইতে হবে, একটা ফাইল নতুন ক্রিয়েট হয়ে গেছে। তো কিভাবে কপি করবেন, একটা একটা করে এরকম করে ঠাসা ধরবেন, দেখতে পাচ্ছেন একটা একটা করে করার পর এটা হচ্ছে এরকম চাপ দিয়ে ধরবেন। ধরার পর এরকম ইন্টারভিউ চলে আসবে, এখান থেকে কপি দেখতে পাচ্ছেন এখানে একটা টাচ দিবেন। টাচ দেওয়ার পর উপরে একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা টাচ দিবেন। এরপর এরকম ইন্টারভিউ চলে আসবে, এখান থেকে ইন্টারনেট স্টোরেজ দেখতে পাচ্ছেন এখানে একটা টাচ দিবেন। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে, নিচের দিকে স্ক্রল করলে একটা ফাইল ক্রিয়েট দেখতে পাবেন। তো একটু আগে যে নাম বা যে কোনো কিছু লিখছেন ক্যামেরার ভিতরে যে সেটিংয়ে, ওখান থেকে মূলত হচ্ছে এই ফাইলটা আপনাদের ক্রিয়েট হয়ে গেছে। এই ফাইলটা যদি আপনাদের ক্রিয়েট না হয়ে থাকে তাহলে আপনারা ফটোশুট করতে পারবেন না, ঠিক আছে। তো এই ফাইলটা আপনারা ক্রিয়েট করে নেবেন। তো ফাইলটা ক্রিয়েট করার পর ফাইলের ভিতরে প্রবেশ করবেন। এরপর এখান থেকে হচ্ছে এটা পেস্ট করে দিবেন, ঠিক আছে। এখানে পেস্ট করে দেওয়া হয়ে গেলে এখান থেকে ব্যাক হয়ে আসবেন। আসার পর হচ্ছে আপনার ক্যামেরা অ্যাপসটির ভিতরে প্রবেশ করবেন, ঠিক আছে। তো ক্যামেরা অ্যাপসটির ভিতরে প্রবেশ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে, এখান থেকে এই সাইডে বা এই সাইডে ডবল টাচ করবেন, যে কোনো এক সাইডে ডবল টাচ করবেন। করার পর এরকম ইন্টারফেস চলে আসবে, এখান থেকে এই আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা টাচ দিবেন। এখানে মূলত হচ্ছে একটু আগে যেগুলো এক্সএমএল ফাইল কপি করছেন সেগুলো এক্সএমএল ফাইল সব চলে আসছে। অনেকে এখন বলবে যে এক্সএমএল ফাইলটা কি কাজ। তো এক্সএমএল ফাইল দিয়ে মূলত হচ্ছে আপনার আইফোনে লাগান ডিএসএলআর লাগান ফটোশুট করতে পারবেন, ঠিক আছে। ধরেন যে এই এক্সএমএল ফাইলটা আমি ব্যবহার করতে চাচ্ছি, তো এটার উপর একটা টাচ দিবেন, যেটা ব্যবহার করতে চাচ্ছেন সেটার উপর একটা টাচ দিবেন। তারপর এখান থেকে এই আইকনের উপর একটা টাচ দিবেন, ঠিক আছে। একটু ক্যামেরা হচ্ছে অফ হয়ে অন হবে। এখন মূলত হচ্ছে এই এক্সএমএল ফাইলগুলো হচ্ছে ক্যামেরার সাথে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখন হচ্ছে আপনি প্রফেশনাল টাইপের ফটোশুট করতে পারবেন। এই ক্যামেরাতে ফটো যেগুলো তুলবেন সেগুলো হচ্ছে আপনার ডিএসএলআর এবং আইফোনে লাগানো হচ্ছে ফটোশুট হবে। তো আপনার ফোনের ছবির চেয়ে অনেক ইমপ্রুভ হবে। তো বিশ্বাস না হলে আপনার ফোনের একটা ছবি তুলবেন এবং এই ক্যামেরাতে একটা ফটোশুট করবেন, করার পর দুইটা দেখবেন যে কেমন হয়েছে, ঠিক আছে।
আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।